তারও হয়ে যায়। আপনি কি অন্য পার্টি করেন কিনা, হ্যাঁ আপনার পাশাপাশি হানা দেয়, আপনি চিন্তা করতে শান্তিতে সামনে এগুলো কীভাবে টলারেট করছে। সো পিপলকে এখানে ডিপ্রাইভ করা হয়েছে, বঞ্চিত করা হয়েছে। আপনি তাদের কাছে যান, পিপল ডিসাইড, তারা আপনাকে ভালো বেটার সিদ্ধান্ত দেবে। অনেক সময় রাজনৈতিক লোকগুলো ভালো সিদ্ধান্তে আসতে পারে না। কেন? কারণ তাদের হীন স্বার্থ অনেক সময় কাজ করে। কিন্তু পিপলের কাছে যখন যাবেন আপনি, তারা সবার জন্য ভালো সেই একটা রায় আসে, সাধারণত আসে। যেহেতু একটা নির্বাচন সরকার অবস্থায় প্রস্তাব করা হয়েছে, আপনি এটা পিপলের কাছে যান, পিপল কি বলে তার উপরে ভিত্তি করে নিয়েছে। পিপল ছাড়া এই সিদ্ধান্ত আসবেন না। আমি গভর্নমেন্টকে বলতেছি, ইন্টারিম গভর্নমেন্ট, কারেন্ট ইন্টারিম গভর্নমেন্ট অফ বাংলাদেশ, আপনারা সরকার ব্যবস্থা কি হবে? ইটস নট এ ব্যানার অফ মানে জুরিসডিকশন, ইটস নট এ ব্যানার অফ দ্য জাস্টিস ডিপার্টমেন্ট, ইটস এ ব্যানার অফ পিপলস ডিসিশন। আপনি পিপলের কাছে যান, আপনার আদালত দিয়ে আর আইন দিয়ে আপনারা তো করেছেন, আগে সংবিধান সংশোধন করেছেন, আপনার তথ্য সংশোধন বাদ দিয়েছেন, হ্যাঁ আদালত দিয়ে বাদ দিয়েছেন, কিন্তু আপনার সমাধান তো হয় নাই। আপনি আদালতে একটা রায় দিয়ে দিলেন, এটা আপনার পাবলিক অ্যাকসেপ্টেবল হলো কিনা তার উপর ভিত্তি করে অনেক কিছু হয়ে যায়। হয় না বলতে এত প্রাণহানি হয়েছে, এত কিছু হয়েছে, যদি আমার না হতো প্রাণহানি হতো না। আপনি কেন পিপলকে উপেক্ষা করছেন? পিপলে কি লোক নেই? আপনার রাজনীতির লোক বললে কি তাহলে আমরা সাধারণ মানুষ কি শক্তিশালী না? আমাদের সাধারণ মানুষ শক্তিশালী সেটা তো দেখেছে, এবার তো দেখেছে, তাই না? আপনার বিএনপি তো পারে নাই, আপনার গত 13 বছর আন্দোলন করে আমাদের সরকার টোকাতে পারে নাই। ছাত্ররা আন্দোলন করেছে এবং তাদের সাথে সাধারণ জনতা গেছে। ডেফিনেটলি বিএনপির সাপোর্ট ছিল, বিভিন্ন রাজনৈতিক দলের সাপোর্ট ছিল, আমার মত বলতেছি সাপোর্ট ছিল, কিন্তু সাপোর্ট থাকলেও সাধারণ জনতার ভিতরে গেছে। তো ছাত্র জনতা যেটাকে বলা হয়, এই পড়ালে কিন্তু আওয়ামী লীগের মতো একটা সরকার কিন্তু ক্ষমতা থেকে চলে যেতে বাধ্য হয়েছে। আপনি বিএনপি একা এটা কেমন পর্যন্ত পারত কিনা এটা আউট। আমার সত্য করে ঢাকা যখন বিএনপি একটা এত বড় একটা দল বা একবার নিশ্চিত হয়ে যাওয়ার মতো অবস্থা হয়, তো তারা আওয়ামী লীগ সরকারের সাথে তারা ক্যাপাসিটি রাখে না। এবং সেই জায়গাতে আপনার সেই ছাত্র জনতা বলবো না আমি বলবো সাধারণ জনগণ, তারা তো সাধারণ জনগণের প্রতিনিধি। আপনার সেই সাধারণ জনগণের অংশ তারা। আপনি সাধারণ জনগণের কাছে যান, they will make a better government for Bangladesh during elections. আপনারা এখানে তা মনে করবেন না, একটা সভা ব্যবস্থা দিয়ে যান, হয়তো 5 বছর আবার গন্ডগোল হবে, আবার এরকম বিপ্লব হবে, আবার বিদ্রোহ হবে। এটা একটা ভাইটাল প্রবলেম বাংলাদেশে। এবং এই সমস্যার সমাধান হলে আপনার আমাদের প্রশাসনে আপনার ন্যায় নীতি আসবে, পলিটিসাইজেশন করবে, প্রশাসনের দক্ষতা বাড়বে, আপনার ইম্পার্শিয়ালিটি বাড়বে, তাদের প্রতি দায়িত্বশীলতা, সরকারি কর্মকর্তাদের দায়িত্বশীলতা বৃদ্ধি পাবে, তাই না? তো সেগুলো তো নির্বাচন একটা গণতান্ত্রিক দেশ, একটা নির্বাচন হচ্ছে কি আপনার গভর্নমেন্টকে জবাবদিহিতার মধ্যে আনা। আপনি যদি নির্বাচনে ভোট না দিতে পারেন, মানে গভর্নমেন্ট ভোট নিয়ে সরকারের প্রয়োজনে আপনাকে আপনার ভোটের সময়, ভোট না হলে জনগণের আপনার প্রয়োজনে নেই। জনগণ দিয়ে গভর্নমেন্ট কি করবে? প্রয়োজন নেই, জনগণের কাছে যেতে পারে না। যখন একটা গভর্নমেন্ট জনগণের কাছে যেতে চায়, তখনই তাকে বা তার ইন্টারেস্টটা চলে আসে। সে কি মানে কোন কাজ করলে সে সরকারের পক্ষে থাকবে, জনগণকে কোনটা করলে সে পাবে পাবে না, এই বিষয়গুলো তখন বিমুখী বিষয় হয়ে যায়, যাও সেটা করতে পারে না। আপনি সুষ্ঠু নির্বাচন দিলে 5 বছর আমাদের মানে গুন্ডা রাজনীতি চলে যাবে, ক্যাডা পলিটিক্স চলে যাবে। আপনি সংস্কার দলীয় সংস্কার করতে বাধ্য হবে। আমাদের রাজনৈতিক মূল সমস্যা কিন্তু এটা, এই যে জোর করে ক্ষমতা থাকা, জোর করে ক্ষমতা যেতে চাওয়া। আপনি জোর করে ক্ষমতা থাকার জন্য আপনার একটা লাঠিয়াল বাহিনী আপনি পোষতে হয়, আপনাকে যাওয়ার জন্য পোষতে হয়, আপনাকে প্রশাসন আপনাকে দলীয়করণ করতে হয়, প্রশাসন দলীয়করণ ছাড়া পারবেন না। আবার আপনার সব কিছুকে আপনার বাইরের শক্তিকে আপনার সাপোর্ট দিতে হয়। এই যে দেখেন, শুধুমাত্র কিন্তু ক্ষমতাটা যাওয়াটা কিন্তু আমাদের মূল সমস্যা। কে ক্ষমতা থাকবে না থাকবে এটা নিয়ে রাজনীতির সমস্যা। So should be decided, people should be the part of the decision making, of solving this problem. এটা হচ্ছে আমার মতো ফাইনালি ইস্যু ডিসাইড বাই রেফারেন্ডাম, এবং গভর্নমেন্ট উচিত হবে এটা হবে অধিক